কোরআন মাজিদের মধ্যে নামাজ নিয়ে আয়াত আছে শুধু ৮২টা। কয়টা? শুধু ৮২, ১০০ না, শুধু ৮২টা। আর জিহাদ নিয়ে আয়াত আছে বেশি না, ৪৮৪টা। এমনকি যদি বিভিন্ন ঘটনাগুলোকে আর সঙ্গে অ্যাড করি, বদরের ঘটনা, উহুদের ঘটনা, তাহলে ৪৮৪ না, হয়ে যাবে প্রায় ৬৫০ আয়াত। ৬৫০ আয়াত তো কোথায় ৮২ আয়াত, কোথায় ৪৮৪ বা ৬৫০ আয়াত? তো আল্লাহ নামাজ নিয়ে বেশি বয়ান দিলেন নাকি জিহাদ নিয়ে বেশি বয়ান দিলেন? আরে বলেন না, কি নিয়ে বেশি বয়ান দিলেন? আল্লাহ নামাজ নিয়ে যা বললেন, জিহাদ নিয়ে এর চাইতে ৪ গুণের বেশি আলোচনা করলেন। এই যুগে নামাজ নিয়ে বলতে বলতে বুড়া হয়ে যান, কেউ কিচ্ছু বলবে না। জিহাদ নিয়ে ভুলেও খালি একদিন ওয়াজ করে দেখেন না, জেলের ভাত খেতে হয়তো আর কপালে মিস হবে না। এই যে গত বছর মুন্সিবাজারে আমারে ঢুকতে দেয় নাই, জানেন তো অনেক, জানেন না আপনারা? আচ্ছা, অপরাধটা কি? অপরাধটা কি? পৃথিবীর মধ্যে ফৌজদারি আইনে অথবা দেওয়ানি আইনে কোন অপরাধটা দেখাতে পারবে আমাদের সামনে? এমনকি যেই মামলায় আমাদেরকে জেল খাটিয়েছে একটা বছর পর্যন্ত, 2021 সালে যখন প্রায় ১৫০০ আলেম ওলামার একসঙ্গে গ্রেফতার করলো, এর মধ্যে আমি একজনও তো ছিলাম। তো এই যে দীর্ঘ একটা বছর জেল খাটালো, অবশেষে যখন আদালতে পুলিশ চার্জশিট জমা দিল, আরে বিচারক চার্জশিট পেয়েই আস্তে করে আমাদের সবাইকে ডিসচার্জ করে দিল। মানে কি? যে সাক্ষীও লাগবে না, শুনানিও লাগবে না, কিচ্ছু লাগবে না। আর এটা কোনো অভিযোগের ক্যাটাগরিতেই পড়ে না। হুজুররা সালাম আলাইকুম, যান আপনারা বাড়ি চলে যান, আপনাদের দ্বিতীয়বার আর কোর্টে আসা লাগবে না। তার মানে এতদিন যেটা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শয়তানি ছাড়া আর কিছু না। তাহলে দেখা যাচ্ছে একদিকে আমাদের নামে কোনো ধরনের অভিযোগও ছিল না, যে অভিযোগ দাঁড় করিয়েছিল এটাও টিকার মতো ছিল না এবং টিকাও নাই। তাহলে যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল, যারা মাদ্রাসার ক্ষতি করেছিল, আরে ওরা নিজেদেরকে আশিক রাসূল কিভাবে দাবি করে, ওরা নিজেদেরকে মুসলমান কিভাবে দাবি করে? যারা কোরআনের দুশমন, তারা ইসলামের দুশমন, যারা আলেম ওলামার দুশমন, আলেম ওলামারা যেই নবীর ওয়ারিস তারা সেই নবীর দুশমন। আরে ভাই, তোমার যদি এত হ্যাডম থাকে তাহলে কথার জবাব কথা দিয়ে দাও, দলিলের জবাব দলিল দিয়ে দাও, যুক্তির জবাব যুক্তি দিয়ে দাও। তর্ক করতে মনে চাইলে সামনে এসে তর্ক বাঁধিয়ে দাও। লেকিন দলিল দিবা না, যুক্তি দিবা না, তর্ক করবা না, এমনকি সামনে ফেসও হবে না। কারণ চেহারার মধ্যেও সুন্নত নাই, গায়েও সুন্নত নাই, জীবনেও সুন্নত নাই। এখন এই শয়তানি চেহারা নিয়ে সামনে আসতে ইচ্ছা করে না, তো পেছনে পেছনে শয়তানি কেন করো? পেছনে পেছনে শয়তানি করা এটা বীরের শান না। খালি মাঠে গোল সবাই দিতে পারে। বাংলাদেশে এক লোক ছিল না, খেলা হবে খেলা হবে খেলা হবে, সারা জীবন খালি খেলা হবে খেলা হবে বলে ডায়লগ দিত। আরে খেলা তো শুরু হয়ে গেছে, স্টেডিয়ামও রেডি হয়ে গেছে, রেফারিও বাঁশি বাজিয়েছে, এখন তুই কোথায় চলে গেলি রে? এখন দেখা যায় সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের মাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনেকে দেখেছেন, কিরে ভাই বর্ডার ক্রস করে অন্যায়ভাবে আরেক দেশে ঢুকলি কেন? আবার সেখানে গিয়ে সুলতানুল আউলিয়ার মাজারের সামনে ঘুরপাক খাচ্ছিস কেন? এতই যদি খেলার শখ থাকে, খেলোয়াড়রা যখন নেমেছে তখন সামনে আয় না, তখন বোঝা যাবে কত ধানে কত চাল, কার বাহুতে কত বল। বাতিলের এই আচরণটা সবসময় মাথায় গেঁথে রাখবেন। বাতিল কখনো দলিল দিয়ে মোকাবেলার সাহস রাখে না, কারণ ইসলাম হলো বিজয়ী ধর্ম, বিজয়ী। আর রাষ্ট্রীয়ভাবে সবসময় বিজয়ী থাকবে না, অতীতেও ছিল না। লেকিন দলিল প্রমাণের বিবেচনায়, ইলমি বিবেচনায় ইসলামকে কেউ কখনোই পরাজিত করতে পারবে না। নবী ইব্রাহিম আর নমরুদের মধ্যে বিতর্ক হয়েছিল, ইতিহাস জানেন না? সেই বিতর্কে কে জিতেছিল? নমরুদ। কে জিতেছিল? নমরুদ। জিতেছিলেন ইব্রাহিম। আচ্ছা, নমরুদ তো সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এটা বলে মুসলমান হয়েছিল? হয় নাই, উল্টো নবীকে ধরে আগুনে ছুঁড়ে ফেলেছিল। মুসা নবীর সাথে ফেরাউনের বিতর্ক হয়েছিল, এমনকি ফেরাউন একা খেলতে আসে নাই, সব জাদুঘরও ভাড়া করে খেলতে নেমেছিল। আরে সাপ আর সাপ আর সাপ, হাজার হাজার সাপ সামনে এসে এমন ভাবে একটা অবস্থা তৈরি করলো, দর্শক শ্রোতারাও সবাই হাততালি দিতে লাগলো। আরে এখন তো ফেরাউনের বিজয় নিশ্চিত, কে ফেরাউনকে হারাতে পারবে? আল্লাহ নবী মুসা একটু ভয় পেয়ে গেলেন। কোরআনে আছে ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, তিনি অন্তরে ভয় পোষণ করলেন, হায় রে এখন কি হবে? এত হাজার হাজার সাপ, এগুলোর মোকাবেলা কিভাবে হবে? লেকিন যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। এই 2024-এর কথা, বাংলাদেশের ঘাঘু কিছু রাজনীতিবিদ ধর্মীয় অঙ্গনের নাম বলা দরকার নেই, এখন থেকে ধরেন 4-5 মাস আগের কথা, সর্বোচ্চ
কোনো একদিন কথা প্রসঙ্গে বলছিল আমাদেরকে যে আগামী 20 বছরেও এই স্বৈরাচার কাছ থেকে সরবে এমন কোনো আশা নেই। আগামী 20 বছরেও। আমি বললাম যদি মারা যায়, নেত্রী যদি চলে যায়, বললো একটা গেলে কিচ্ছু হবে না, সিস্টেম এমন ভাবে তৈরি হয়েছে, একজন গেলে আরেকজন হাল ধরবে, সে গেলে আরেকজন হাল ধরবে। এখন আমাদের কাজ হলো নিজেদের অস্তিত্ব খালি টিকিয়ে রাখতে হবে, আর বাকি যত স্বপ্ন টপ্ন আছে এগুলো আরো পরে দেখা যাবে, এখন স্বপ্ন দেখারও কোনো সুযোগ নাই। তো এটাই ছিল পুরো বাংলাদেশের অবস্থা, ব্যক্তি বিশেষের অবস্থা না। সবাই ভেবেছিল শেষ, আর মনে হয় আমাদের কোনো মুক্তি নাই, বিশেষ করে এই নির্বাচনের পরে। আর আলেম ওলামার সঙ্গে এত গণহারে বেয়াদবি করার পরে পাবলিক যখন দেখলো কিরে এত হুজুররা মারে তাও ওদের কিছু হয় না, বুঝেছি ওদেরকে আল্লাহ এমন ঢিল দিয়েছে, এমন ছাড় দিয়েছে, আর মনে হয় কোনোদিন ধরবে না। লেকিন আমার আল্লাহ নিজামি এটা, আল্লাহ প্রথমে ছাড় দেন, এমন দেওয়া দেন বান্দা ভাবে আমি সর্বে সর্বা। ফেরাউন বলে উঠে আনা রব্বুকুমুল আলা, নমরুদ বলে আরে কে খোদা, আমি তো সবচাইতে বড় খোদা। তো এভাবে যখন সর্বোচ্চ শয়তানি চূড়ায় পৌঁছে যায়, আল্লাহ এমন ধরা ধরে তখন মোটেও আর ছাড়ে না। আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে, আপনারা দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে। 2001 সালে একবার যে এরা বিদায় হয়েছিল ক্ষমতা থেকে, আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন হলো এটার পেছনে সবচাইতে বড় অবদান হলো 1999 এবং 2000 সালে আলেম ওলামার শানে আর একবার বেয়াদবি করেছিল। শাইখুল হাদিসকে জেলে ভরেছে, মুফতি আমিনীকে জেলে ভরেছে, মুফতি ইজহারকে জেলে ভরেছে রাহিমাহুমুল্লাহ ওয়া হাফিজাহুল্লাহ। যিনি জীবিত আছেন একজনই জীবিত, আর বাকি অধিকাংশই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাদের শানে একবার বেয়াদবি করেছে। 2001-এ আল্লাহ একটা হলুদ কার্ড দেখিয়েছে, আরে এখনো সময় আছে, একবারের মতো তোদেরকে পাঠিয়ে দিলাম মাঠের বাইরে, এখনো সময় আছে, ভালো হয়ে ফিরে আস, না হলে আরেকবার কিন্তু ধরবো। লেকিন কাজ হলো না, ক্ষমতায় এসেই আবারও একই পথে হাঁটলো। প্রথমে মুফতি আমিনীকে গৃহবন্দী করে রাখলো, 3 বছর গৃহবন্দী থেকে অবশেষে সেখান থেকে আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো। কাউকে এমন ভাবে জেলে ভরলো, আর ছাড়লো না, বরং কারাগারের ভেতরেই লাশ হলো। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অধিকাংশের আশঙ্কা তিনি মরেন নাই, তাকে মারা হয়েছে। আমাদের আশঙ্কা ইবনু শাইখুল হাদিস হাফিজাহুল্লাহ এখন বলে বেড়াচ্ছেন যে কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী তিনি মরেন নাই, তার গায়েও করোনার যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে এর সঙ্গে মিশিয়ে স্লো পয়জন পুশ করা হয়েছে। আল্লামা কাসেমি বাড়িধারার মুহতামিম যিনি ছিলেন, আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকেও হত্যা করা হয়েছে। যেমনি ভাবে আমার নবীর খাবারে বিষ মিশানো হয়েছে, একইভাবে নবীর ওয়ারিসদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে। তো এই যে অনেক মানুষ আর ফেরতই আসলেন না, লাশ হলেন। আমাদের চোখের সামনের ঘটনা, নারায়ণগঞ্জের একজন আলেম ছিলেন মাওলানা ইকবাল, জাতীয়ভাবে পরিচিত না, তবে নারায়ণগঞ্জ বা সোনারগাঁ গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে নামটা বলে দিতে পারবে, মাওলানা ইকবাল। আরে তিনি বন্দী হলেন আমাদের সঙ্গে, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকলেন। আল্লাহর বান্দাকে রিমান্ডে এত মারা মেরেছে, এত নির্যাতন করা কেড়েছে, অবশেষে কোনো ট্রিটমেন্টও নাই, কোনো ওষুধও নাই। কয়েকদিনের মাথায় কেরানীগঞ্জের মধ্যে লাশ হয়ে চিরতরে বের হয়েছে। এমনকি শুধু একজন দুজনের ক্ষেত্রে না, যারা মামলা দেখেছে, এই যে জসিমউদ্দিন রহমানী সাহেব এখন বাইরে, ওনার ভাই ওনার মামলাটা দেখতো, ভাই আপন ভাই, কিন্তু ভাই কেন মামলা দেখে, এজন্য নিয়ে এমন নির্যাতন করেছে, যখন তাকে রিমান্ড শেষে জেলে পাঠিয়েছে বসতেও পারতো না ঠিক মতো, আরে তার পেছন থেকে রক্ত পড়তে থাকতো, রক্ত, অবশেষে সেখানেই জেলের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এভাবে একজন দুজন না, আরে 1 ডজন 2 ডজন না, শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আমি মনে করি এই 2021-এ যখন বেয়াদবি সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়েছে, এত বেশি বেয়াদবি যে ব্রিটিশ আমলের পর একসঙ্গে আলেম ওলামার উপর এত বেশি জুলুম কেউ করে নাই, কোনোদিন সাহস করে নাই, এমনকি সেনা শাসকদের সময়ও এত বড় বুকের পাঠা কারো হয় নাই। এই চূড়ান্ত বেয়াদবি যখন করেছে, আর 2024-এ এসে আল্লাহ জামানার আবাবিলদেরকে দিয়ে, জামানার বাচ্চা আবাবিলদেরকে দিয়ে লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছে।